আসসালামু আলাইকুম। আমরা আসছি মানিকগঞ্জের দুধ বাজারের পাশে। এখানে একটা বিশাল বড় বিশ্ব ইজতেমা হয়, সেই ইজতেমার জিনিসপত্র রাখা আছে। বর্তমানে ইজতেমাটা হচ্ছে না, এটা হয় সম্ভবত ডিসেম্বরে, আপনার 11-12 তারিখে এর মধ্যে হয়। এটা হলো সেই বিশ্ব ইজতেমার জায়গাটা এখন বর্তমানে বিভিন্ন রকমের সবজি গাছ বোনা আছে, সব ধরনের সবজি গাছে ভরা। কিন্তু এখানে শত শত মানুষ এসে আল্লাহর দরবারে প্রার্থনা করে। সবাই এখানে বসে। এই সেই জায়গা যেখানে ইজতেমার লোকজন থাকে, এই ঘর। এখান থেকে হয়তোবা মানুষকে বিভিন্ন জিনিসপত্র দেওয়ার কন্ট্রোল করে। এই যে আপনাদের দেখা যাচ্ছে এখানে বাঁশ রাখা আছে ওই ইজতেমা করার যে প্যান্ডেলটা করে, সেই বাঁশগুলো এখানে আছে। অনেক বড় একটা ঘর ভর্তি বাঁশ রাখা আছে। যখন ইজতেমা শুরু হয়, এই বাঁশগুলো দিয়ে বিভিন্ন রকমের এখানে প্যান্ডেল তৈরি করা হয়। এখন সমস্ত জায়গাটায় সবুজ সবজি ঘাস এই সব জিনিস হয়ে আছে, ধান আছে। ওই দূরে একটা ঘর, ওখানে অন্তত 100 পানির ট্যাঙ্ক আছে, প্লাস্টিকের, যা দ্বারা পানি সরবরাহ করা হয় এই এলাকার সমস্ত ইজতেমার লোকদেরকে। এটা অনেক বড় একটা জায়গা নিয়ে এই ইজতেমা হয়। পুরো জায়গাটা এখন বর্তমানে আপনার সবজি চাষ হচ্ছে। এগুলো হলো বিভিন্ন ধরনের সবজি গাছ, আপনার সবুজ হয়ে আছে। যখন ডিসেম্বর মাস আসবে হয়তোবা তখন এই মাঠটাকে একদম পরিষ্কার করে ফেলা হবে এবং সেই মাঠে তখন আবার ইজতেমার কার্যক্রম শুরু করবে। এটা হলো আমাদের মানিকগঞ্জ শহরের সবচেয়ে বড় ইজতেমার জায়গা। এখানে সবাই মিলিত হবে। আর যখন এখানে শত শত মানুষ আসবে তখন দেখবেন আমাদের মানিকগঞ্জের সমস্ত কিছু দাম বেড়ে যাবে। সব কিছু মানে কেনার ক্ষমতার বাইরে চলে যায়। তখন আমাদের মানিকগঞ্জবাসীরা আগেই অন্তত 1 মাসের বাজার করে রাখি, কারণ তখন সবজি, চাল, ডাল সব কিছুর অনেক দাম বেড়ে যায়। কারণ এখানে প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। তখন বাজারে আর কোনো কিছু পাওয়া যায় না। কিছু কিনতে গেলে বলে সব ইজতেমায় চলে গেছে, কোনো কিছু নাই, কিছু দরকার হলে ইজতেমার মাঠে যান। এই অবস্থায় এই যে এখন ধান, সবুজ ধান, এখানে সবুজ ধান দিয়ে ভরা, সবুজ পুরা এলাকা। ওই ধানগুলো পেকে গেছে, লাল হয়ে গেছে। এই হলো আমাদের সিদ্দিকপুরের আপনাদের ওরসের জায়গাটা। আসসালামু আলাইকুম, সবাই আসবেন এখানে।